একটা আদ্যপ্রান্ত সাধারণ মধ্যবিত্ত মানুষ যখন সাফল্যের শীর্ষে উঠে বিলাসিতাবিহীন জীবন কাটায় তখন কেমন লাগবে বলুন তো। শুনতে খুব ভালো লাগছে না? কিন্তু বাস্তবটা অতটা সোজা নয়। হাতের সামনে সব কিছু পেয়েও যে নিজেকে সব কিছুর ঊর্ধ্বে গিয়ে মধ্যবিত্তের প্রতীক হয়ে ওঠে, সেই তো সবার আদর্শ হওয়া উচিত। বুদ্ধদেব ভট্টাচার্য হলো সেই আদর্শের নাম, যাকে এই দুর্মূল্যের বাজারে কেনা যেত না, যার ছিল এক গভীর রাজনৈতিক মানবিক দর্শন। বুদ্ধদেব ভট্টাচার্যের স্কুল জীবন যে সময় কেটেছে সেটা ছিল স্বাধীন ভারতের পথ চলার প্রথম দশক। আন্তর্জাতিক রাজনীতিতে মার্কিন আর সোভিয়েতদের বিশ্বজুড়ে ক্ষমতা দখলের উষ্মা প্রকাশের সময়কাল। স্কুল জীবন থেকেই বাচ্চুর বইয়ের প্রতি গভীর আগ্রহ ছিল। 1961 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বুদ্ধদেব প্রেসিডেন্সি কলেজে বাংলাতে অনার্স নিয়ে ভর্তি হন। বুদ্ধদেব যে সময় কলেজ জীবন শুরু করেন সেই সময় একদিকে যেমন দেশে খাদ্য আন্দোলন চরম আকার নিয়েছে, ঠিক তেমনই ভারত চীন যুদ্ধ বিশ্বব্যাপীর কাছে উত্তেজনার বিষয় হয়ে উঠেছে। এই পরিস্থিতির মধ্যে বুদ্ধবাবু ছাত্র রাজনীতিতে পদার্পণ। বুদ্ধদেব ভট্টাচার্যের কাছে রাজনীতির আঙিনার থেকেও বড় হয়ে উঠত মানবিকতা। 1977 সালে যখন প্রথম জ্যোতিবাবুর নেতৃত্বে প্রথম বামফ্রন্ট সরকার ক্ষমতায় এলো, তখন সেই মন্ত্রিসভায় বুদ্ধবাবু এক গুরুত্বপূর্ণ মন্ত্রী। কাশীপুর বেলগাছিয়া থেকে দাঁড়িয়েছিলেন তিনি। পরবর্তী বিধানসভায় হেরে গেছিলেন অবশ্য, কিন্তু যাদবপুর থেকে দাঁড়িয়ে আবার ফিরে এসেছিলেন 1987 সালে। বুদ্ধবাবু অন্যায়কে কখনোই প্রশ্রয় দেননি, নিজের দলের মধ্যেও তিনি সেটা বজায় রেখেছিলেন। 1993 সালে জ্যোতিবাবুর মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছিলেন চোরদের মন্ত্রিসভায় থাকবেন না বলে, যদিও আবার 6 মাস বাদে ফিরে এসেছিলেন। স্বরাষ্ট্র, তথ্য, নগর উন্নয়ন, সংস্কৃতির মতো প্রধান দপ্তরগুলো একসময় নিজের যোগ্যতার মাধ্যমে প্রশংসনীয় করে তুলেছিলেন। বিশ্ব শিল্প সাহিত্যের সাথে ছিল তার অবাধ আনাগোনা। তার বহু লেখার মাধ্যমে বিশ্বের বহু গুণী মানুষকে বাঙালির কাছে পরিচিত করিয়েছিলেন। 1993 সালে তার লেখা নাটক দুঃসময় বাংলার নাট্য জগতে এক নতুন আলোর পথ দেখিয়েছিলেন। মুখ্যমন্ত্রী হয়েও তাকে মাঝে মাঝে নন্দন বা একাডেমি চত্বরে দেখা যেত ভালো নাটক দেখার জন্য বা ভালো সিনেমা দেখার জন্য। আমার ব্যক্তিগত মতামত হিসেবে বলতে পারি, একেবারে আদ্যপ্রান্ত শিল্পী এই মানুষটি রাজনীতির প্যাঁচের জালগুলো ঠিক বুঝতে পারেননি। তাই বোধহয় রাজ্যের নতুন প্রজন্মের উন্নতির জন্য কৃষি আর শিল্পের মধ্যে যে সমন্বয় করতে চেয়েছিলেন সেটা অধরাই থেকে গেল। বরং তার সাম্রাজ্যের শেষ অধ্যায় লেখা হলো এক বিতর্কিত সমালোচিত হিসাবে। আসলে বুদ্ধবাবুরা নিজেদের জন্য কিছু করতে আসে না, তারা বারবার সময়ের প্রয়োজনে আসে, আর যখন যায় তখন রেখে যায় একটা আস্ত ইতিহাস। শত শত তরুণ ছেলেমেয়ের কাছে যারা সকাল সন্ধ্যা লড়াই করে যাচ্ছে জীবনের ময়দানে, বুদ্ধবাবুদের দর্শন এই অকাল সময়ে বাঁচার আলো দেখায়। পাম অ্যাভিনিউয়ের ওই 2 কামরার বাড়িটা আর বাড়ির ভিতরে তার অগণিত বই আর তার নিজের লেখাগুলো যেন আজ সব দেখছে। আজ তাদেরও মন খারাপ, কারণ আজ 23শে শ্রাবণ, বুদ্ধদেব ভট্টাচার্যের এই অভাগা পৃথিবী ছেড়ে চলে যাবার দিন। আজ প্রজন্মের মৃত্যুদিন। আমরা আমাদের পেজের পক্ষ থেকে জানাই বুদ্ধদেব বাবুকে অনেক শ্রদ্ধা ও প্রণাম। ভালো থাকবেন তারাদের দেশে। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আমাদের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আমাদের পাশে থাকবেন।